র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করার বিষয়ে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসা আবেদনের সুযোগ দিয়ে করা অনলাইন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বুধবার এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। সেখানে র্যাব বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে কেবল সীমান্ত রক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করা হয়। একই সঙ্গে আনসার ভিডিপির উপর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ করে তাদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হিসেবে কাজে লাগানোর সুপারিশও করা হয়। র্যাব বিলুপ্ত সহ জাতিসংঘের অন্য সব প্রস্তাবের বিষয়ে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, জাতিসংঘের প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাব আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সবাই বসবো, বসার পর আমাদের যা ডিসিশন তা জানাবো।